আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বুজুর্গ হতে জাতির জন্য বড় কোনো অবদান রাখতে বয়স লাগে না, এখলাস লাগে। বয়স কম হলেও তোমার ভূমিকা যদি যথার্থ হয়, তুমি ওই 80 বছরের বৃদ্ধ অপেক্ষা বেশি বুজুর্গ। মনে রেখো, বুজুর্গি ব আকল আস্ত না বসাল। তোমার বয়স যদি কমও হয়, হিম্মত করে এখলাসের সাথে কাজ শুরু করলে সফলতা আসবে। বার্ধক্যের জন্য অপেক্ষা করা বোকামি। আসলে কিছু করার ইচ্ছা থাকলে শক্তি সামর্থ্য থাকতেই শুরু করতে হবে। কারো মুখের দিকে তাকিয়ে থাকে লাভ নেই, ওতে কিছু হবে না, শুধু দাসত্বের শেকড় গভীর হবে। এতে করে এমনভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে যাবে যে সেখান থেকে মুক্তি পাওয়া দুষ্কর হয়ে পড়বে। আল্লাহ চেহারা দেখেন না, দেখেন মনের লুকানো দরদ মহব্বত। তরুণ তুর্কি হয়েও বড় উদ্যোগ নিতে পারো। ভিতুরা প্রথমে সমালোচনা করবে, যারা কিছু করেছে সাহস করেই করেছে, সমালোচনার পরোয়া করেনি। লা ইয়াখাফুনা লাউমাতা লাইম। সমালোচনার ভয় করলে তোমার দ্বারা কিচ্ছু হবে না। কাজ করো, সফলতা এলে সমালোচকরাও তোমার প্রেমে পড়বে, প্রশংসায় পঞ্চমুখ হবে। অতএব কিছু করার ইচ্ছে থাকলে শুরু করে দাও, কান বন্ধ রাখো। ফলাফল তোমার হাতে নেই, সেটা মওলার উপর ছেড়ে দাও। নবীজি স্বয়ং উপস্থিত থেকেও কোনো কোনো যুদ্ধে হারতে হয়েছে, তুমি হারলে সমস্যা কোথায়? নবীগণ নবী হয়েছেন অল্প বয়সেই, বুড়া হয়ে নয়। বরং বার্ধক্যে ভুলভাল হওয়ার সম্ভাবনা তৈরি হয়, তাই সকল নবীকে অতি বার্ধক্যে পৌঁছার আগে উঠিয়ে নিয়েছেন। ইসলাম এগিয়ে গিয়েছে যুবাদের দ্বারাই। অনন্য অসাধারণ ইতিহাস সৃষ্টি করা দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা হয়েছে যুবাদের দ্বারাই। এই দেখো, প্রতিষ্ঠাকালীন সময় প্রতিষ্ঠাতাদের বয়স কত কম ছিল। হযরত কাসেম নানতবী রহমতুল্লাহ আলাই বয়স মাত্র 34 বছর ছিল। এহিয়া নানতবী রহমতুল্লাহ আলাই বয়স ছিল মাত্র তখন 33 বছর। হাজী আবেদ হুসাইন রহমতুল্লাহ আলাই বয়স তখন ছিল মাত্র 32 বছর। রফিউদ্দিন সাহেব দেওবন্দি রহমতুল্লাহ তখন তার বয়স ছিল মাত্র 30 বছর। জুলফিকার আলী দেওবন্দি বয়স মাত্র 47 বছর। ফজলুর রহমান রহমতুল্লাহ বয়স ছিল তখন মাত্র 37 বছর। যাদেরকে আকাবিরে সিত্তা বলা হয়, কিন্তু তারা সফল অমর হয়ে আছে। তুমিও পারবে, তুমিও শুরু করো আল্লাহর নামে। আল্লাহ তোমাকে সফলতা দান করুক, আমিন।